আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। হরমুজ প্রণালীর ওপর নিখোঁজ যুক্তরাষ্ট্রের ২০ কোটি ডলারের ড্রোন বিধ্বস্ত নাকি ভূপাতিত? লেবাননে মানবিক বিপর্যয়ের ব্যাপারে সতর্ক করে যা বলল জাতিসংঘের সংস্থা। কবে নাগাদ স্বাভাবিক হতে পারে জ্বালানির দাম, যা বলছেন বিশেষজ্ঞরা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। হরমুজ প্রণালীর ওপর নিখোঁজ যুক্তরাষ্ট্রের ২০ কোটি ডলারের ড্রোন বিধ্বস্ত নাকি ভূপাতিত? যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নজরদারি ড্রোন MQ-4C শুক্রবার ১০ এপ্রিল হরমুজ প্রণালীর আকাশে নিখোঁজ হয়েছে। নিখোঁজ হওয়ার কিছুক্ষণ আগে এটি উড়ন্ত অবস্থায় জরুরি সতর্কবার্তা পাঠায়। ড্রোনটি বিধ্বস্ত হয়েছে নাকি ভূপাতিত করা হয়েছে এ বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি, খবর এনডিটিভির। প্রতিবেদন অনুযায়ী ড্রোনটি পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী এলাকায় প্রায় ৩ ঘণ্টা নজরদারি শেষ করে ইতালির নেভাল এয়ার স্টেশন সিগোনেলায় ফেরার পথে ছিল। ওই সময় এটি কোড ৭৭০০ সাধারণ জরুরি অবস্থার সংকেত পাঠায় এবং ধীরে ধীরে উচ্চতা হারাতে শুরু করে। এই সময় ড্রোনটি ইরানের দিকেও সামান্য অগ্রসর হয়েছিল বলে জানা গেছে। চালকবিহীন এই বিমান নিখোঁজ হওয়ার আগে দ্রুতগতিতে উচ্চতা হারাচ্ছিল বলে শনাক্ত করা হয়। এরপর থেকেই এর অবস্থান সম্পর্কে আর কোনো তথ্য পাওয়া যায়নি। লেবাননে মানবিক বিপর্যয়ের ব্যাপারে সতর্ক করে যা বলল জাতিসংঘের সংস্থা। লেবাননে চরম মানবিক বিপর্যয়ের সতর্কতা জারি করেছে জাতিসংঘ। বিশ্ব খাদ্য কর্মসূচি WFP জানিয়েছে, সাম্প্রতিক সংঘাতের জেরে দেশ জুড়ে অন্তত ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। গত ৪৮ ঘণ্টার মধ্যে শত শত মানুষের হতাহতের খবর পাওয়া গেছে, যা দেশটিতে এক বিধ্বংসী মানবিক পরিস্থিতির সৃষ্টি করেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়েছে, বুধবার ৮ এপ্রিল দেশটির বিভিন্ন প্রান্তে ইসরায়েলি হামলায় অন্তত ৩০৩ জন নিহত এবং ১১৫০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার ৯ এপ্রিল প্রকাশিত এক প্রাথমিক পরিসংখ্যানে এই ভয়াবহ চিত্র উঠে আসে। WFP এর লেবানন কান্ট্রি ডিরেক্টর অ্যালিসন ওমান লাউই জানিয়েছেন, শুরু থেকেই তারা মাঠ পর্যায়ে সক্রিয় রয়েছেন এবং লাখ লাখ মানুষকে খাদ্য ও নগদ অর্থ সহায়তা দিয়ে যাচ্ছেন। তবে বর্তমান পরিস্থিতিতে ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ওমানি। তিনি স্পষ্ট করে বলেছেন যে জীবন রক্ষাকারী এই সহায়তা পৌঁছনোর জন্য জাতিসংঘের সংস্থাটির নিরাপদ এবং নিরবিচ্ছিন্ন যাতায়াত সুবিধা প্রয়োজন। তার মতে, নিরাপত্তা নিশ্চিত না হলে এবং দুর্গম ও ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছতে না পারলে সাধারণ মানুষের কাছে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া অসম্ভব হয়ে পড়বে। মূলত নিরাপত্তার অভাব এবং যাতায়াতের সীমাবদ্ধতাই এখন মানবিক সহায়তার ক্ষেত্রে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। কবে নাগাদ স্বাভাবিক হতে পারে জ্বালানির দাম, যা বলছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষিত হলেও বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম যুদ্ধপূর্ব অবস্থায় ফিরে আসতে দীর্ঘ সময় লাগবে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে জ্বালানি বাজার স্থিতিশীল হওয়ার আগে পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে পণ্যবাহী জাহাজের নিয়মিত ও স্থিতিশীল চলাচল নিশ্চিত হওয়া জরুরি। মধ্যপ্রাচ্য থেকে এশিয়া ও ইউরোপে রপ্তানি হওয়া বিশ্বতেলের প্রায় ২০% এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। যুদ্ধের প্রতিক্রিয়ায় ইরান এই পথটি বন্ধ করে দেয়ায় বিশ্ববাজারে জ্বালানির দাম আকাশচুম্বী হয়ে ওঠে। টাফটস ইউনিভার্সিটির মেরিটাইম স্টাডিজের অধ্যাপক রকফোর্ড উইটস আল জাজিরাকে জানান, স্বাভাবিক অবস্থায় প্রতিদিন এই প্রণালী দিয়ে ১২০ থেকে ১৪০টি জাহাজ চলাচল করলেও বুধবার ৮ এপ্রিল মাত্র ৫টি এবং বৃহস্পতিবার ৯ এপ্রিল ৭টি জাহাজ পার হয়েছে। এই বিশাল ব্যবধানই প্রমাণ করে যে পরিস্থিতি স্বাভাবিক হতে এখনও অনেক দেরি।